দিনটা ছিল 15 অগস্ট। সকাল সকাল আমরা সপরিবারে বেরিয়ে পড়েছিলাম বাঙালির একদিনের ঝটিকা সফরের খুব কমন একটা জায়গা দীঘার উদ্দেশ্যে। এটা তো একটা রোড ট্রিপ হতে চলেছে, দেখে বুঝতেই পারছো। আমরা আমাদের জার্নি যখন শুরু করি তখন ঘড়িতে বাজে অলমোস্ট 5:30। তখন কিন্তু ওয়েদারটা বেশ মনোরম ছিল। সেটা উপভোগ করতে করতে আমরা কোলাঘাট পৌঁছে যাই। তারপর ওখানে নেমে হালকা ব্রেকফাস্ট সেরে আবার আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আমরা টোটাল 23 জনের গ্রুপ ছিলাম। বুঝতেই পারছো, এতজন থাকলে তো গান বাজনা গল্প হাসি মজা করেই সময় কেটে যায়। বেশ লাগছিল কিন্তু এই চারদিকে সবুজে মোড়া রাস্তার মাঝখান দিয়ে যেতে। তবে উইকেন্ড হওয়াতে রাস্তায় বেশ জ্যাম পেয়েছিলাম পরে। আর অবশেষে হোটেলে ঢুকতে ঢুকতে প্রায় একটা। বাই দ্য ওয়ে, আমাদের হোটেলের নাম ছিল দ্য রয়্যাল টাচ। সবাই মিলে ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে ঝটফট চেক ইন করে নিলাম। আর তারপর সেটা নিয়েই তো আজকের দীঘা ট্রাভেল ব্লগ। চলো নিজেরাই দেখে নাও তবে এবারের আমাদের দীঘা ভ্রমণ ঠিক কেমন ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা চলে এসেছি দীঘা, নিউ দীঘাতে। আর আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি। তোমাদের রুম টুরও দিয়ে দিই তাড়াতাড়ি করে। তো এটা হচ্ছে রুমের এন্ট্রান্স। ঢুকেই ডান দিকে এখানে একটা আলমারি মতো রয়েছে। মোটামুটি যেরকম স্পেস দেওয়া থাকে সব আলমারিতে ওরকমই ছিল। দেন বাঁ দিকে ঢুকে এখানে ছিল বাথরুম। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে পাচ্ছ একদম ক্লিন ছিল, গিজার দেওয়া, আর বেসিন ছিল, শাওয়ার ছিল, সবই ছিল এখানে। দেন রুমে ঢুকে ডান দিকে একটা টেবিল ছিল, আর এরকম দুটো বেড ছিল, একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড। যেহেতু আমি মা বাবা 3 জনে থাকবো একটা রুমে। বেডের অপোজিটে এখানে আয়না ছিল, টিভি ছিল, আর ব্যালকনি ছিল, কিন্তু কোনো ভিউ ছিল না। আর খাটের পাশে এখানে একটা ছোট বেডসাইড টেবিলও ছিল। তো এই হচ্ছে ওভারঅল রুম। মোটামুটি ঠিকঠাকই পছন্দই হয়েছিল। যাই হোক, তো দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে আমার। বোধহয় 1:30 বাজে। তাড়াতাড়ি করে এখন পুলে নামবো সবাই মিলে। চুল একদম তুলে দিয়েছি, চুল তো ভেজাবো না, কারণ চুলে ওই জল লাগলো মানে চুল পুরো গেল। চলো যাওয়া যাক। স্নান টান করে এখন যাচ্ছি হচ্ছে নিচে লাঞ্চ করতে। আমি আর মা সবাই নিচে চলে গেছে। লাঞ্চে ছিল গরম গরম ভাত, স্যালাড, ডাল, এখানে ভেজ আলু পটলের তরকারি, তারপরে আরও কিছু একটা ভেজের কিছু ছিল যেটা আমি নিইনি। ফার্স্টে ডাল ঠাল নিয়ে এগুলো দিয়ে খাওয়া স্টার্ট করলাম। আর দেখো ডাইনিং স্পেসটা শুধু আমাদের লোকেই ভরে গিয়েছিল। তারপরে নিয়ে নিয়েছিলাম ভেটকি পাতুরি আর চিকেন কষা। ভেটকি পাতুরিটা তো জাস্ট অসাধারণ খেতে ছিল। যদিও প্রতিটা খাবারই দারুণ টেস্টি ছিল, বাট ভেটকি পাতুরিটা আমার বেস্ট লেগেছিল। আর শেষ পাতে নিয়ে নিয়েছিলাম চাটনি, পাঁপড় আর মিষ্টি। ব্যাস, লাঞ্চ কমপ্লিট। এইমাত্র রুমে এলাম খেয়ে দিয়ে লাঞ্চ করে। এখন আমরা সি বিচে যাবো, তো রেডি হব এখন তাড়াতাড়ি। আমাদের হোটেল থেকে বিচের ডিস্টেন্স ওই ধরো 10-15 মিনিট মতো ছিল পায়ে হেঁটে, আর টোটোতে করে গেলে ওই 5-7 মিনিট মতো। বাট আমরা ঠিক করি যে আমরা হেঁটেই যাব, কারণ হেঁটে গেলে বেশি মজা হবে। এখন যাচ্ছি হচ্ছে বিচে, বাট বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। জানি না জোরে পড়লে কি করব, কারণ সবার কাছে ছাতা নেই, কয়েকজনের কাছেই রয়েছে। আর আমার মাম্মা মানে আমার ঠাকুমাকেও আনা হয়েছে হুইল চেয়ারে করে। তো জোরে বৃষ্টি পড়লে খুব প্রবলেম হয়ে যাবে। ঠাকুর করে যেন আমরা হোটেলে ফিরে যাই, তারপরে যেন বৃষ্টি নামে। ব্যাস, এটা বলার পর যেই ক্যামেরা অফ করলাম দেখতেই পাচ্ছ তারপরের অবস্থা কি হয়েছিল। প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর এখানে কোনো ভালো শেডও ছিল না, জাস্ট একটা দোকান ছিল। তো যে 2-3টে ছাতা আমাদের সাথে ছিল সেগুলো নিয়ে আর এই দোকানের এই বড় ছাতার তলায় সবাই মিলে অ্যাডজাস্ট করলাম কোনো রকম। বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু বৃষ্টি তো কমার নামই নিচ্ছিল না। তো আমরা ডিসাইড করি যে আমরা হোটেলেই ফিরে যাব, কারণ অলরেডি তখন পুরো ভিজে গিয়েছি আমরা আর কি। তো এই বৃষ্টির মধ্যেই হাঁটা শুরু করলাম আবার হোটেলের পথে, আর হোটেল ফিরে গেলাম। শুধু জামা কাপড় আনা, হ্যাঁ, বেকার সাজলাম না, ছবি তুললাম না কিছু। তো এখন বাজে 5:30 মতো। আমরা হোটেলে ফিরে এসেছিলাম। দেখতেই পেয়েছিলে কতটা বাজে কন্ডিশন ছিল ওয়েদারের। এখন বৃষ্টি থেমে গেছে, মানে আমরা হোটেলে যখন ঢুকে গেলাম তখনই বৃষ্টি থেমে গেছিলো।
তো আমরা জাস্ট একটুখানি বসলাম, ভেবেছিলাম যে ওই স্ন্যাক্স ফ্যাক্স চাট যা দেবে ওগুলো খেয়ে দেন মন্দিরে যাব, বাট এখন বললো যে না এখনই যাবে, কারণ বলছিল মন্দির বন্ধ হয়ে যাবে নাকি। আমি ঠিক জানি না মন্দির কটায় বন্ধ হয়, তো দেখা যাক। ঠাকুরকে ডাকছি যেন আর বৃষ্টি না হয়। আমরা বাইরে থাকাকালীন সবাই মোটামুটি আমরা ভিজে গিয়েছিলাম, বাট ড্রেস আমি আর চেঞ্জ করিনি, এই ভেজা স্কার্ট ফার্ট পরেই বেরোচ্ছি। আমাদের হোটেল থেকে মন্দিরের ডিস্টেন্সটা ওই ধরো 10-15 মিনিট মতো ছিল অটোতে করে। টাইমটা আরও বেশি লেগেছিল, তার কারণ সেদিন রাস্তায় জ্যামও ছিল খুব। যাই হোক, তারপরে মন্দিরে পৌঁছে গিয়ে তো দেখি কি পরিমাণে ভিড় ছিল সেদিন, কি আর বলবো, দেখতেই পাচ্ছ তোমরা। মন্দিরে তো যেহেতু খালি পায়ে ঢুকতে হয়, ওই জন্য এই সামনের কাউন্টারটায় আমরা দাঁড়িয়েছিলাম জুতো জমা করার জন্যে। আমরা যেহেতু এতজন ছিলাম, তো সবার জুতো একসাথে করে একটা প্যাকেটের মধ্যে ভরে কাউন্টারে জমা দিতে গিয়ে তো পুরো অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল। এরপর আমরা মন্দিরে ঢোকার লাইনে দাঁড়ালাম আর হাঁটা শুরু করলাম মন্দিরে ঢোকার জন্যে। আর ঢুকতে ঢুকতে তো প্রায় ধরো 20 মিনিট তো লেগেই গিয়েছিল, কিন্তু আলটিমেটলি খুব ভালো করেই আমরা দর্শন করতে পেরেছিলাম সবাই মিলে, আর সবাই একসাথেই ছিলাম, কেউ হারিয়েও যায়নি। আর জানো তো, ঠাকুর আমার কথাও রেখেছিল, এইটুকু সময় থ্যাঙ্কফুলি কোনো বৃষ্টিও হয়নি। দর্শন সেরে আমরা টোটো করে সবাই মিলে হোটেলে ফিরলাম, কারণ আমাদের হোটেল থেকে চার স্ন্যাক্স দিত, যেহেতু ওটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। তো আমরা প্ল্যান করলাম খাওয়া দাওয়া শেষ করে আরও একবার বিচে যাওয়ার জন্য তো ট্রাই করাই যায়। স্ন্যাক্সে কিন্তু ভেজ ননভেজ মিলিয়ে অনেক কিছুই ছিল। ফার্স্টেই ছিল এই ফিশ ফ্রাই, দেন চিকেন কালি মির্চ টিক্কা, দেন পনির পকোড়া, তারপর ভেজ পকোড়া, আর সাথে কিন্তু বাদামের কিছু একটা ছিল, এর নামটা আমার ঠিক শোনা হয়নি, আমি জানিও না। আর খেতে কিন্তু প্রতিটা জিনিসই দারুণ ছিল। আমরা স্ন্যাক্স ফ্যাক্সকে একটুখানি ঘরে এলাম, এখন চেঞ্জ করব, চেঞ্জ করে রেস্ট নেব, বা সবাই মিলে হয়তো আড্ডা ফাড্ডাই মারবো, এইসবই করবো। আর স্ন্যাক্সগুলো খেতে তো জাস্ট অসাধারণ ছিল। আর আমি তো পুরো ভরে ভরে স্ন্যাক্স নিয়েছি, জানি না ডিনারে কতটা কি খেতে পারবো, বাট আশা করছি হজম হয়ে যাবে। যেই মুহূর্তে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো আর আমরা ঠিক করলাম বিচে যাব, সেই দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো ভাবলাম আজ আর চেষ্টা করে লাভ নেই, একবারে কাল সকালে আবার ট্রাই করে দেখবো বিচে যাওয়ার জন্য। তারপর আর কি সবাই মিলে একটা রুমে বসে আড্ডা মজা হাসি গল্প করতে করতেই সেদিন সন্ধ্যেটা কাটিয়ে দিলাম। আর দেখতে দেখতে রাতও হয়ে গেল, ডিনারের টাইমও হয়ে গেল। আমি ডিনার নিয়ে এলাম, কারণ বাকি যা মেনু হয়েছে আমার খুব একটা পেটে খিদে নেই, এটুকু দিয়েই খাই। গুড মর্নিং এভরিওয়ান। সকাল হয়ে গেছে, এখন 7টা মতো বাজে। আমরা সেই 6টা ওরকম টাইম থেকে উঠে বসে রয়েছি বিচে যাবো বলে, বাট গেস হোয়াট, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো জানি না বিচে কী করে যাব, বাট সবাই তো বলছে যাবে, মানে খুব ঝিরঝির করেই বৃষ্টি পড়ছে, বাট ভিজতে আর কেউ চাইছে না। তো ছাতা নিতে এলাম আমি এখন রুমে, কিন্তু আবার যদি কালকের মতো পরিস্থিতি হয় যে খুব জোরে বৃষ্টি পড়ছে, তাহলে আমরা জানি না কি করে যাবো ভিজে, আবার ভিজতে হবে। কিন্তু রুমে বসে থাকতেও ইচ্ছা করছে না, চলো দেখা যাক। বৃষ্টিটা যেহেতু পড়ছিলই, তাই আমরা আর হেঁটে যাওয়ার ট্রাই করিনি, একবারে টোটোই করে নিয়েছিলাম। কিন্তু বিচে পৌঁছে যেই না টোটো থেকে নামলাম, আবার সেই জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আর তার মধ্যে দেখি ঠিক এইরকম পরিমাণে ভিড় ছিল। আবার সেই বৃষ্টি শুরু হলো জোরে, আমরা কোনো রকম একটুখানি পাখা দিয়ে গেলাম। এখন আবার হোটেলে ফিরে যাচ্ছি ভিজতে ভিজতে, মানে অলমোস্ট ভিজতে ভিজতে। কালকের থেকে একটু বেটার অবস্থা, কারণ আজকে একটু বেশি ছাতা এনেছি সবাই। আমরা যতবারই বিচে আসার ট্রাই করছি, ততবারই বৃষ্টি জোরে হচ্ছে, বা বেরোতে পারছি না, বা বেরিয়ে এভাবে ভিজে যাচ্ছি। কালকে রাতেও ইনফ্যাক্ট আরেকবার বিচে আসার আমরা ট্রাই করেছিলাম, কিন্তু কাল রাতেও বৃষ্টি পড়ছিল, আর আসা হয়নি। ভেবেছিলাম আজকে সকালে আসবো, সকাল থেকেই বৃষ্টি, মানে একটু কমলো, যেই আমরা এখানে এলাম আবার সেই হোটেলে ফিরেই ব্রেকফাস্ট করতে চলে এলাম, কারণ খুব খিদে পেয়ে গিয়েছিল। আর ব্রেকফাস্টের মেনুতেও তো অনেক কিছুই ছিল, ব্রেড বাটার ছিল, লুচি ঘুগনি ছিল, পোহা ছিল, ডিম সেদ্ধ, মেদু বড়াও ছিল। আমি যদিও এত কিছু নিইনি। ও আর ওইদিকে কাঁচা ছোলা নল ওইসবও ছিল। তারপর রুমে গিয়ে আবার রেডি হয়ে নিলাম, এবার তো চেক আউট করার পালা। দেখো আমরা এখন বেরোবো, সবে চেক আউট করলাম, আর এইরকম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তোমাদের সুইমিং পুলটা কালকে ওপর থেকে দেখাও ভেবেছিলাম, দেখাতে পারিনি, অনেকটাই বড়। আর ওই দিকটা হচ্ছে কিডস সেকশন, আর এদিকটা একটু ডিপ আছে, ভালোই ডিপ আছে মোটামুটি।
দীঘা থেকে আমরা যখন রওনা দিই তখন ঘড়িতে বাজে প্রায় 11টা, কারণ বৃষ্টি তো থামার নামই নিচ্ছিল না। আবার সেই সময় ভিজেই গেলাম গাড়িতে উঠতে গিয়ে। যাই হোক, আর তো কিছু করার নেই। আর এরপর আমাদের প্ল্যান ছিল মন্দারমণি হয়ে তারপরে ওখান থেকে লাঞ্চ করে বাড়ি ফেরার। দীঘা থেকে বেরোনোর সময় খুব ভিড় আর জ্যাম পেয়েছিলাম, সাথে সেই পরিমাণে বৃষ্টি। যখন মন্দারমণি থেকে ঢুকছিলাম তখন বৃষ্টিটা ফাইনালি একটু কমলো, আর আমরা ভাবলাম যে যাক, এবার আমরা বিচটা হয়তো একটুখানি এনজয় করতে পারবো। মন্দারমণিতে আমাদের এক জায়গায় লাঞ্চের অর্ডার দেওয়াই ছিল আগে থেকে, তো আমরা সোজা ফার্স্টে ওখানেই গিয়েছিলাম। এটা যদিও একটা রিসর্ট কাম রেস্টুরেন্ট ছিল, তো রিসর্টটার নাম ছিল বিচ ওয়াক রিসর্ট। এখানে কিন্তু সুইমিং পুলও ছিল, প্লাস ওনাদের আলাদা করে রেস্টুরেন্টও ছিল। নাম হচ্ছে কুটুমবাড়ি রেস্তোরাঁ। বৃষ্টিটা এই সময় কম ছিল বলে আমরা ভাবলাম যে লাঞ্চটা পরে করব, আগে বিচ থেকে তাড়াতাড়ি ঘুরে আসি, কারণ আবার যদি বৃষ্টি নামে আবার আমাদের বিচ ঘোরা হবে না। তো এখান থেকে আমরা অটো নিয়ে চলে গেলাম বিচে। এখান থেকে মোটামুটি ওই ধরো 5 মিনিট ওরকমই লেগেছিল বিচে যেতে। এরপর আমরা পৌঁছে যাই মন্দারমণি বিচে, আর এখানে একটু নেমে ছবি টবি তুলতে না তুলতেই আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেল। আবার আমরা ভিজলাম। তো কোনো রকম মন্দারমণির মার্কেটের ভেতরে দাঁড়ালাম একটু শেডে। ওখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করে সোজা ফিরলাম লাঞ্চ করতে ওই রেস্টুরেন্টটাতে। একদম গরম গরম লাঞ্চ রেডি ছিল। কেউ আমরা ডিম নিয়েছিলাম, কেউ মাছ নিয়েছিলাম, আর কেউ মাংস। এখানেও খাবার দাবার কিন্তু দারুণ ভালো ছিল। ব্যাস জমিয়ে খাওয়া দাওয়া সেরে এবার তো সোজা বাড়ি যাওয়ার পালা। মাঝে শুধু এক জায়গাতেই ব্রেক নিয়েছিলাম, সেটা হচ্ছে কোলাঘাটে চা খাওয়ার জন্যে। আর দেখতে দেখতেই কিভাবে যেন 5-6 ঘন্টা কেটে গেল, আর আমরা বাড়িও পৌঁছে গেলাম। তো ব্লগটাও এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। আমার ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলো না, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর হোটেলের ডিটেলস সব চাইলে ওগুলোও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই আমার নেক্সট ব্লগে। বাই।